আমাকে ভালোবাসি ঈশান, কিন্তু তুমি অনেক খারাপ। তুমি কি আমাকে ভালোবাসো না? সত্যি করে বলো, আমাকে ভালোবাসো নাকি বাসো না? বলো না ভালোবাসো। বাসি, অনেক ভালোবাসি। অ্যালেক্সকে না বলার মতো সাহস কিভাবে হয়? ও নিজেকে কি মনে করে? ভাইরাল হওয়ার জন্য এসব করছে। নোংরা মেয়ে একটা। এই, কাকে নোংরা বলছিস? তুই নোংরা, তোর বংশের প্রত্যেকটা মানুষ নোংরা। এই যে আবার আরেকটা। কি সমস্যা ওদের? দেখেছিস কি লিখেছে? দয়া করে স্বীকার করো যে তুমি একটা কপি ক্যাট। আমরা কাউকে কপি করিনি। যত সব, আমার মাথাটা একদম গরম করে দিয়েছে। এইসব কিভাবে সম্ভব? তুই কি আমাকে নিয়ে লেখা আর্টিকেলটা পড়েছিস? হ্যাঁ, পড়েছি। আমি তো ভেবেছিলাম জুলিয়েট হয়তো ভালো কিছু লিখবে না, কিন্তু এখানে ঘটনা তো পুরোই উল্টে গেল। বুঝতে পারছি না কারা আমাদেরকে নিয়ে ট্রল করছে। বলছে আমরা তো সম্মান পাওয়ার যোগ্য না। জুলিয়েট আমাদেরকে নিয়ে ফাইট করছে কমেন্ট বক্সে, তাই আরো কন্ট্রোভার্সি হচ্ছে। লাস্ট একটা প্রশ্ন। রিসেন্টলি আমরা জানতে পেরেছি মিস্টার অ্যালেক্স চাচ্ছিলেন আপনাকে ম্যারিমির ইনচার্জ বানাতে, কিন্তু আপনি ফিরিয়ে দিয়েছেন। জানতে পারি আপনি কেন ফিরিয়ে দিয়েছেন? সত্যি বলতে আমি মিস্টার অ্যালেক্সের অনেক বড় ফ্যান। তার করা ডিজাইন আমার অনেক পছন্দ, আর তার অফারের জন্য ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমার নিজের একটা ব্র্যান্ড হবে, তাই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। তার মানে আমরা বলতেই পারি আপনি মিস্টার অ্যালেক্সের একজন বড় ফ্যান। তাহলে এটা ধরে নিতে পারি আপনার ডিজাইন তার ডিজাইন থেকে ইন্সপায়ার্ড। একদিক থেকে তা বলতেই পারেন, কারণ আমি তার সব ডিজাইন দেখেছি। তারপরেও আমার ডিজাইন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর আমার নিজের আইডিয়ায় করা। আমি আশা করি আমিও হয়তো একদিন তার মতো গ্রেট ডিজাইনার হব। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কি ভাবছিস? তুই খেয়াল করেছিস এটা কিছুতেই কোইন্সিডেন্স হতে পারে না। ইন্টারভিউতে জুলিয়েট আমাকে যে প্রশ্ন করেছিল, পাবলিকের কমেন্টের সাথে সব প্রশ্ন মিলে যাচ্ছে। আর্টিকেলে জুলিয়েট সিসিকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের থেকেও ভালো প্রমাণ করতে চেয়েছে, আর বারবার বলছে আমি কিভাবে অ্যালেক্সকে রিজেক্ট করেছি। আমি যে অ্যালেক্সের ফ্যান সেটা আর্টিকেলে একবারও বলে। আসলেই তো। আর ভুলে যাস না, এটা কিন্তু জুলিয়েটের অফিসিয়াল অ্যাকাউন্ট। ওর যা ইচ্ছে ও তাই বলতে পারে। হতে পারে বাজে কমেন্ট করার জন্য ও লোক হায়ার করে রেখেছে। কিন্তু এসব করে ওর কি লাভ হতে পারে? ঘুম থেকে ওঠ। দেখ, যেহেতু তুই হচ্ছিস ঈশানের ওয়াইফ, আমার মনে হয় এই জন্য ও প্রতিশোধ নিচ্ছে। একটা অসভ্য ডাইনি মহিলা। আচ্ছা এখন থাম তো, আমি আর নিতে পারছি না এসব কথা। প্রথমে সোশ্যাল মিডিয়ার বাজে ইফেক্ট থেকে আমাদের সিসিকে বাঁচাতে হবে, যেন ক্ষতির পরিমাণ একদম কমে আসে। ঘটনাটা আসলে আমি অন্যভাবে শুনেছি। তুমি আমাকে কোনো কিছু বলনি কেন? জিসি, আমার কথা শোনো। ওদের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। পাবলিক তোমার থেকে এটাই চায়। তাহলে কি আমি এখন হাতের উপর হাত রেখে বসে থাকবো? আমি তো কোনো অন্যায় করিনি। সবাইকে সত্যটা জানাতে হবে। আমি জানি তুমি অন্যায় করনি, কিন্তু তুমি যতই ক্লিয়ার করতে চাইবে ততই ওরা তোমাকে চেপে ধরবে। এজন্য ভালো হবে সব ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা। পরে না হয় ছোট্ট একটা ক্লারিফিকেশন পোস্ট করে দিও। একটা কথা বলো তো, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি একই কাজ করতে? অবশ্যই করতাম আমি, কারণ আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বেস্ট সলিউশন। একদম ইমোশনাল না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি আগেই জানতাম আমাদের দুজনের মধ্যে কোনো রকম মিল নেই। জিসি, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে হেল্প করতে চাচ্ছি? সেদিন পার্টিতে আমি ভালো করেই জানি কি হয়েছিল, সবকিছুই জানি।
আমি এখন ব্যস্ত, আমাকে কাজ করতে দাও। আচ্ছা, আমি তো ওকে এখানে সরি বলতে এসেছি। থাক, ওর এখন রেস্ট দরকার। ঈশান হয়তো ঠিকই বলেছিল যে রিপ্লাই দিয়ে কি লাভ হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আইসড আমেরিকানো, এটা আবার কি? আমার হয়ে ঝগড়া করছে, আমার ফেভারে কথা বলছে কেন? হয়তো আমার অনেক বড় ফ্যান, তা না হলে আমার জন্য এত কিছু কেন করবে? হ্যালো, থ্যাংক ইউ। জিশি, তোমার এত সাহস হয়েছে? আবারও সারা রাত বাইরে কাটিয়েছ। তুমি এখানে কি করছো? এটা তো আমারও তোমাকে জিজ্ঞেস করা উচিত। বলো জিশি, সারা রাত কোথায় ছিলে? তুমি যে আমার ওয়াইফ এটা তো দেখছি সবসময় ভুলেই যাও। ঈশান, আবার দেখা হয়ে গেল। আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? সবসময় এখানে পড়ে থাকো কেন? তুমি আসলে যেমনটা ভাবছো বিষয়টা তেমন না। জিশি আর আমি একটা কাউন্টার প্ল্যান নিয়ে কাজ করছি। ওর কিছু আইডিয়া আছে, আমি ওকে হেল্প করছি। জিশিকে হেল্প করার জন্য অলরেডি আমি আছি, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। আমি জিশির ফ্রেন্ড আর শেয়ার হোল্ডার, তার মানে এই স্টোরে আমারও দায়িত্ব আছে। শোনো জিশি, এটা শুধুমাত্র আমাদের স্টোর। শুধু আমার? কিন্তু আমি তোমার হাজব্যান্ড। তুমি আম সরি, এটা তোমার ভয় মল না। ফ্যামিলি ম্যাটার নিয়ে আলাপ করছি না। প্লিজ সিসি ব্র্যান্ডের মালিকের সাথে সম্মান দিয়ে কথা বলো। আই এম সরি। এখনো ঝগড়া শেষ হয়নি? তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, আমার ট্রিট। প্রেসিডেন্ট, জিশি শেয়ার হোল্ডার আমি না হয়ে মজিন হলো কিভাবে? হ্যাঁ, আমি কি দেখতে হ্যান্ডসাম না? নাকি আমার টাকা নেই? নাকি ভালো ইনভেস্টর না? আসলে ওর পছন্দই খারাপ। আপনার যে কত খারাপ লাগছে সেটা বুঝতে পারছি, কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে তার সাথে এটা নিয়ে এখন একদমই আর্গুমেন্টে যাবেন না। যদিও সেদিনের ঘটনায় আপনার উপর রাগ কমেনি,
কিন্তু এখন তার বিজনেসে খারাপ সময় যাচ্ছে। সব থেকে ভালো উপায় হচ্ছে তার বিজনেসের সমস্যা যত সুন্দরভাবে পারা যায় সমাধান করে দেয়া। আমি জানি যে এটা বুঝে শুনে প্ল্যান করেই করেছে। ভেবেছিলাম আমার কথা বুঝতে পারবে, কিন্তু না, এবার সীমা অতিক্রম করেছে। কে? তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো। তোমাকে তো আমি অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু রিসিভ করনি। শুনলাম তুমি নাকি ওই আর্টিকেলের জন্য সাইবার বুলিং এর শিকার হচ্ছ। ঠিক শুনেছ, কিন্তু চিন্তা করো না, আমি ঠিক আছি। এটা কোনো সমস্যা না, আমি এসব হ্যান্ডেল করতে পারি। তোমার জন্য আমি ভাবছি না। আর্টিকেলটা যেদিন পাবলিশ হলো সেদিন থেকেই আমি শুনলাম যে জিশিকেও নাকি একইভাবে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। তোমার চিন্তা হচ্ছে, আমি সব বুঝতে পারিনি। আমি তো চেয়েছিলাম ওর ব্র্যান্ডটাকে আরো বেশি প্রমোট করতে, কিন্তু কিভাবে যেন সবকিছু উল্টো হয়ে গেল। আমি জানি কিছু কিছু মানুষ আমাদের চিন্তার থেকেও ভয়ানক হয়। জুলিয়েট, আমি আর্টিকেলটা পড়েছি। সিসি ব্র্যান্ডের ব্যাপারে জিশি যা বলেছে পজিটিভই বলেছে। কথাগুলো খুবই স্বাভাবিক ছিল, কিন্তু তুমি অস্বাভাবিক করে ফেলেছ। এজন্য আমি সত্যি লজ্জিত। আমি সময় দিতে পারিনি কারণ আমার অনেক কাজের চাপ যাচ্ছিল, তাই স্টাফদের বলেছিলাম রিভিউ করতে। এসব কিছু ওদের জন্য হয়েছে, বাট আই প্রমিস আমি সব কিছু ঠিক করে দেব। জিশির যদি কোনো কিছু দরকার হয় আমি সব সময় পাশে আছি। তোমাকে আর কোনো কিছুই করতে হবে না, বুঝেছ? ওর জন্য আমি আছি। জুলিয়েট, আমরা ছোটবেলার বন্ধু। তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমি তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে হেল্প করব। তুমি যেহেতু অনেক পরিশ্রমী তাই তোমাকে আমি প্রোটেক্টও করব। তার মানে কিন্তু এই না যে তুমি যা কিছু করতে চাইছো তার কোনো কিছুই বুঝতে পারছি না। জিশি হচ্ছে আমার ওয়াইফ। কেউ যদি ওর ক্ষতি করার চেষ্টা করে আমিও তাকে ছেড়ে দেব না। তুমি আমাকে কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছ এইসব কিছু আমি জেনে বুঝে করেছি? আমি এটা কেন করব? তুমি নিজেই দেখেছো, আমি ক্লিয়ার করে বলেছিলাম শুরু থেকে আমি জিশির পক্ষে ছিলাম, তাও সব দোষ আমার। আমি এখন এসব বলতে চাচ্ছি না, এমনকি আমি এসব নিয়ে কোনো চিন্তাও করতে চাচ্ছি না। কিন্তু আমি এটা আশা করছি যে এগুলো এখনই শেষ করবে। ঈশান, তুমি আগে কখনোই এত বাজে ব্যবহার করনি। জিশি কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছে? আর আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তুমি জানো না আমি কি করতে পারি কি পারি না। বন্ধুত্ব ব্যাপারটা আসলে অনেক স্পেশাল, কিন্তু এটা যদি এখানেই শেষ হয় আমার অনেক খারাপ লাগবে। যেন আর দেরি না হয়ে যায়, এজন্যই তোমাকে সাবধান করছি জুলিয়েট। আমার কাজ আছে, উঠতে হবে। ভালো থেকো। জিশি বাড়িতে এসেছে, তুমি জলদি এসো। হ্যালো ঈশান, আমি বলছি তুমি এখনই পাবে চলে এসো। সারাটা দিন পর এখন মাত্র একটু ব্রেক পেয়েছি। আরে আমার জন্য না, জুলিয়েটের জন্য, তুমি চলে এসো। জুলিয়েট, কি হয়েছে ওর? আমি জানি না কি হয়েছে, আমাকে বললো আমার সাথে ড্রিঙ্ক করবে, এখন পাগলামো করছে। তুমি চলে এসো। বেটার তুমি ওকে সামলাও। আরে আমি যদি পারতাম তাহলে তোমাকে কল দিতাম না। আমি এখন পারবো না, কাজ আছে। শোনো ঈশান, আমি কিছু জানি না। ওর যদি কিছু হয়ে যায় তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো না। কি করবে ভেবে দেখো। এই যে, এসো এসো এসো। অনেক ড্রিঙ্ক করেছে, দেখো একদম মাতাল হয়ে গেছে। এখন তুমি সামলাও, আমি গেলাম। জুলিয়েট, ঈশান, তুমি আবার আমার সাথে এমন করছো কেন? আমাদের ফ্রেন্ডশিপ তো সারা জীবনের জন্য। আমরা দুজন দুজনকে ভালোভাবে চিনি, কিন্তু এখন কি তোমার কাছে আমার আসলে কোনো মূল্যই নেই? তুমি আমার কাছে অনেক স্পেশাল জুলিয়েট, ঠিক শান যেমন স্পেশাল। তোমরা দুজনই আমার খুব ভালো বন্ধু। আমি শুধুই তোমার বন্ধু। এতগুলো বছর তোমার সাথে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের সব ফ্রেন্ডরা মনে করে আমরা অনেক পুরনো কাপল, কিন্তু এখন
কিন্তু এখন তুমি কিভাবে আমার থেকে দূরে যেতে পারো? তুমি কি দেখতে পাচ্ছ না আমি তোমার জন্য কি কি করেছি? আমি তোমাকে সবসময় আমার ভালো বন্ধু মনে করেছি। হয়তো তুমিই ঠিক, আমরা দুজনেই আসলে অভ্যস্ত হয়ে গেছি। সেটা বন্ধুত্বের জন্য, প্রেমের জন্য না। প্রেম হচ্ছে এমন একটা অনুভূতি যেটা সবকিছুর ঊর্ধ্বে। তাহলে সেই মানুষটা হচ্ছে জিসি। তুমি ওকে ভালোবাসো? দেখো, আমি চাই না যে জিসি কোনোভাবে কষ্ট পাক। শান তোমাকে বাড়ি পৌঁছে দেবে, তোমার বিশ্রাম দরকার। ঈশান, অরোরা, হ্যাঁ, এদিকে দেখে যা। কি হয়েছে? এই স্টেটমেন্টটা একবার পড়ে দেখ, ঠিক আছে কিনা। বস। হ্যাঁ, লেখাটা আসলেই অনেক ভালো হয়েছে। আমি এখনই পোস্ট করে দিচ্ছি। যারা ট্রোল করে ওদের মুখে ছুঁড়ে মারবো। কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু কেন? তুই না একটু আগেও ওদের সাথে ফাইট করছিলি, এখন আবার কি হলো তোর? ফাইট করছিলাম, কিন্তু ঈশান বলেছিল পাবলিকের মাথা এখনো অনেক গরম, তাই আমাদের শান্ত হতে হবে। ওদের মাথা ঠান্ডা হওয়া পর্যন্ত কোনো রেসপন্স না করাই ভালো। ভেবে দেখলাম আইডিয়াটা খারাপ না। আচ্ছা, কিন্তু কিছুদিন আগেও তো তুই ওর নাম শুনলে কেমন বিরক্ত হতি, হঠাৎ করে কি হলো? শোন, কয়লার খনিতেই হীরা পাওয়া যায়, হতে পারে ওর মধ্যে কিছু সমস্যা আছে, কিন্তু আমাকে খারাপ বুদ্ধি দেয়নি। তুই কাকে বোকা বানাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলতো, এটা কি তোর কেনা কোনো পোস্টার? হ্যাঁ। আইসড আমেরিকানো? হ্যাঁ। আমি ওকে আলাদাভাবে থ্যাঙ্কস দিয়েছিলাম। আমি প্রোফাইলটা চেক করেছি, কিন্তু তেমন কিছুই পাইনি। এটা একটা নতুন অ্যাকাউন্ট, তাই ভাবলাম তুই হয়তো হায়ার করেছিস। কথাবার্তা অনেকটা পরিচিত মনে হচ্ছে। কি হয়েছে? এটা হচ্ছে ঈশান। হ্যাঁ, মিস্টার ঈশান? আজকে তোর খবরই আছে। আরে একটু শান্ত হ না, রাগ করছিস কেন? ও তো আমাদের হেল্প করার চেষ্টা করছে, তাই না? ও নিজে আমাকে থামতে বলে এখন নিজেই অনলাইনে যুদ্ধ শুরু করে দিয়েছে। এসবের মানে কি বল? মনে হচ্ছে ও তোকে প্রোটেক্ট করতে চায়। আরে জিসি হয়েছে তো, ওর কথা ভুলে যা না। যা হয়েছে মাথা থেকে ঝেড়ে ফেল। তুই কোনো রোবট না যে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করবি। তোর রেস্টের দরকার। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। শোন, এখন সময় হয়েছে কাজ থেকে আর সমস্যা থেকে ব্রেক নেয়ার, না হলে সিপিইউ ওভারহিট হয়ে যাবে। পারবো না। এখন থেকে আমাকে আমার কাজে আরো বেশি ফোকাস করতে হবে। তোকে পারতেই হবে জিসি। তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে শপিং করবি, মজা করবি, রিল্যাক্স করবি, না হয় ক্লান্ত হয়ে মরে যাবি। জিসি, হ্যাঁ আমি আসছি। কোনো ইন্টারফেয়ার করবে না, আর ভুলেও লাইন ক্রস করার চেষ্টা করবে না। আমি তোমাকে বুঝিয়ে বলতে চাই, আরে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। হ্যালো মিস্টার মোজিন, ভেতরে এসে বসুন। থ্যাঙ্কস, বেশিক্ষণ থাকবো না। আমি অনেক চিন্তা করে দেখেছি এই সমস্যাটা আমাদের ভাবনা থেকেও বড়। তোমরা আগে কখনো পিয়ার ক্রাইসিস হ্যান্ডেল করনি। যত দেরি করবে পাবলিকের চোখে সিসি তত নিচে নেমে যাবে। আমিও তা বলছি। ওরা এখন আমাদেরকে অনলাইনে আজেবাজে কমেন্টস দিয়ে অ্যাটাক করে যাচ্ছে। তাই আমি ভাবছি আমাদের ওয়াইনি গ্রুপের পিয়ার টিমে যারা আছে তাদেরকে দিয়ে সিসির এই সমস্যাটা সমাধান করব।
তুমি কি ভাবছো আমি জানি। চিন্তা করো না, ওয়াইনি গ্রুপ কখনোই সবার সামনে আসবে না, এমনকি সরাসরি জড়াবেও না। সমস্যাটা হচ্ছে আমার ক্যাপাসিটির ওপর পাবলিকের আস্থা নেই। তারা মনে করছে আমি যোগ্য না। এখন যদি আমাদের পিআর টিম থাকে, হিতে বিপরীত হতে পারে। আমাদের প্রয়োজন হচ্ছে সবার কাছে নিজেদেরকে প্রমাণ করা। সেটাও একদিক থেকে ভালো। আমি এখনো জানি না এই সমস্যার সমাধানের জন্য কি করা উচিত, কিন্তু বিশ্বাস করো, আমি আরেকটু সময় পেলে এই প্রবলেমও সলভ করতে পারবো। আমরা একসাথে সলভ করব। ভুলে গেছো আমি তোমার শেয়ার হোল্ডার, আমি সবসময় তোমার পাশে আছি। যে কোনো ধরনের সমস্যা আমরা একসাথেই সলভ করব। ঠিকই তো, একসাথে সমাধান করব। শাওচি, মিস মোয়ানাকে আসতে বলো। ওকে স্যার। ও কি আমার এই স্টাইল লাইক করবে? আমি কনফিউজড। কি হয়েছে বলো, তার আগে এগুলো সাইন করে দাও। ডিনারে তুমি কি খেতে চাও? এটা কি আমাকে টেক্সট করা যেত না? খুব মিস করছিলাম। আগে ফাইল সাইন করো। করছি। এখন আবার কি? হ্যালো মা, বলো। ঝুমা আপার মেয়ে চেরি দেশে ফিরেছে। আজ রাতে এখানে চলে এসো, আমরা একসাথে ডিনার করব। ও পারবো না। যাও না। আমি ওদের বলেছি তুমি আসবে। আর তাছাড়া তোমাদের দুজনের অনেক বছর দেখা হয় না, আজ অন্তত ওর সাথে ডিনারটা করো। কিন্তু মা, আমি তো এর মধ্যেই একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি। কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমাদের আগে বলোনি কেন? শোনো মা, আমার কাজ আছে, আমি এখন রাখছি, পরে কথা হবে। আর কেন বলেছ নাকি? উনি তো আমার মা, আর আমরা তো রিলেশনশিপে আছি, লুকানোর কি দরকার? এটা তো আর সিক্রেট না। আমি চাই না আমাদের এই ব্যাপারটা সবাই জানুক। দেখো, আমার মা অন্য সবার মতো না। এজন্য এখনই বলতে হবে তাকে? আসলে আরে তুমি ডিনারে কি খাবে বললে না? জিসি, জিসি, দাদিমা, দেখো তো কেমন লাগছে, ড্রেসটা সুন্দর না? দাদিমা আপনি সিসি ড্রেস পরেছেন, অনেক সুন্দর লাগছে আমি আপনাকে। তোমার স্টোর থেকে এটা নিয়েছি। দাদিমা, আপনার সাথে ম্যাচিং করে আমিও একটা ড্রেস পরি, তারপর একসাথে শপিং এ যাই। সত্যি বলছো? তাহলে অনেক মজা হবে। হ্যাঁ, চলুন, আমরা এখনই দুজন যাই। একসাথে কখনো শপিং করিনি। চলুন চলুন, এখনই যাই। চলো চলো চলো। আপনিও না। জিসি, এই ড্রেস আমাকে মানিয়েছে তাই না? অনেক ভালো মানিয়েছে। আচ্ছা, এক্সকিউজ মি, আপনি এই ড্রেসটা কোত্থেকে নিয়েছেন? কিছু মনে করবেন না, সামনে আমার মায়ের জন্মদিন, ওনাকে গিফট করতে চাই। এভারেজ মেকওভার? ঠিক শুনেছিস, এভারেজ মেকওভার। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হবে সাধারণ মানুষের জন্য। আমরা রাস্তা থেকে সাধারণ মানুষদের নিয়ে আসব, তারপর তাদেরকে ড্রেস পরাবো আর মেকওভার দেব। আমার মনে হয় এইভাবেই নিজেদেরকে প্রমাণ করতে পারবো। ব্রিলিয়ান্ট! ইন্সপিরেশন কোথায় পেলি? দাদিমার কাছ থেকে পেয়েছি। প্রায় দেখা যায় মানুষ স্টাইল চেঞ্জ করতে চায় না, কারণ তারা চিন্তা করে লোকে কি ভাববে বা নতুন স্টাইল ভালো লাগবে কিনা। আমাদের টার্গেট হচ্ছে তারাই, আমরা তাদেরকে টার্গেট করে এগোবো। এভাবে আমাদের অ্যাবিলিটি প্রমাণ হবে আর আমাদের ব্র্যান্ডও প্রমোট হবে। এক ঢিলে দুই পাখি। আমার কি করতে হবে? খবর ছড়িয়ে দে। ওকে বস। দাও, আমার কাছে দাও। ভালো লাগছে না, অন্য একটা দাও। এটা কেমন হয়? খারাপ না, ভালো লাগছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ। ম্যাম,
ম্যাম, সিসি একটা প্রোগ্রাম লঞ্চ করেছে এভারেজ মেকওভার নামে। এটা শুটও তারা শেষ করে ফেলেছে। তারা একটা কন্টেন্ট ফার্মের সাথে ডিল করেছে, প্রমোশনের কাজ দ্রুতই শুরু হবে। আমার মনে হয় এর জন্য ওরা অনেক পরিশ্রম করেছে। ফার্মে জানিয়ে দাও সিসি যেন কোনোভাবে এক্সপোজার না পায়। ওকে ম্যাম, এখনই জানাচ্ছি। অনেক রাত হয়েছে, এখন ফিরে যাওয়া উচিত। না, এখন না। আমি ওর সাথে আর একটু সময় থাকতে চাই। আমার মনে হয় জিসি ম্যামের সমস্যার এত দ্রুত সমাধান পাওয়া যাবে না। তবে তার প্রোগ্রাম দ্য এভারেজ মেকওভার এখন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কেন বলো তো? সব অফিসিয়াল অ্যাকাউন্ট তাকে রিজেক্ট করে দিয়েছে। এখনই আপনার কিছু করা উচিত। কাল বেশ কিছু রিপোর্টার আর মিডিয়ার লোকজন আসবে। এখন যদি দেরি করে বাড়ি ফেরেন আর সকালে লেট করেন, রেজাল্ট ভালো হবে না। মিডিয়া? আমি আবার স্বপ্ন দেখছি না তো? জিসি জিসি, হ্যাঁ, কি হয়েছে? দেখেছিস আমাদেরকে নিয়ে নিউজ হয়েছে। এই মুহূর্তে আমরা একটা জনপ্রিয় অরিজিনাল ব্র্যান্ড সিসির সামনে দাঁড়িয়ে আছি। কিছুদিন ধরে এই ব্র্যান্ডের বেশ সমালোচনা হচ্ছে। জবাব হিসেবে তারা দ্য এভারেজ মেকওভার নামে একটি প্রোগ্রাম লঞ্চ করেছে। চলুন জনসাধারণের কাছ থেকে তাদের ব্যাপারে সরাসরি জানা যাক। আপনি কি অরিজিনাল ব্র্যান্ড সিসির মেকওভার ভিডিও দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমরা দেখি। তাদের করা ডিজাইনগুলো আসলে খুব সুন্দর। দোকানের সবগুলো ডিজাইন কি উনি নিজেই করেছেন? অনলাইনে যা দেখেছি তার থেকে অনেক ভালো লেগেছে। ওদের আউটফিটগুলো অনেক সুন্দর, তাই আমরা এখানে এসেছি কেনাকাটা করতে। প্ল্যান সাকসেসফুল হয়েছে। এক রাতের মধ্যে কিভাবে হয়ে গেল? ঈশান ছাড়া আর কিভাবে হতে পারে বল? দাঁড়া দেখাচ্ছি। এই দেখ মিস্টার ঈশান, আপনার স্যুটটা ইউনিক মনে হচ্ছে। জানতে পেরেছি আপনার ওয়াইফ একজন ফ্যাশন ডিজাইনার। এটা কি উনি নিজে ডিজাইন করেছেন? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এটা আমার ওয়াইফ জিসি নিজের হাতে ডিজাইন করেছে। ওর চিন্তাভাবনাগুলো বরাবরই আলাদা, বলতে পারেন একদম ইউনিক। কাপল অফ দ্য ইয়ার মানছে, আমাদের অ্যাকাউন্টে ফলোয়ারও বেড়ে গেছে। আসলে আমি তোমাকে বুঝিয়ে বলতে চাই, সেদিন আমি জানতাম না যে ওটা তুমি ছিলে, আর আমিও সব তোমাকে বলতে চাইনি। আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কখনোই আমাদের মধ্যে দেয়াল তুলতে চাইনি, কখনো চাইও না যে এমন কিছু হোক। আই এম রিয়েলি সরি। আমি ওকে আনফ্রেন্ড করেছিলাম। হ্যাঁ, এজন্য ওর একটা আমি এখন কাজে যাচ্ছি, ডিনারে দেখা হবে। আহা, ডেটে যাচ্ছিস তাহলে? অরোরা, এবার একটু থামবি? আমি সরি, আমি আসতে পারছি না। একটা জরুরি কাজ পড়ে গেছে। প্লিজ ভুল বোঝো না। আসতে পারছি না মানে কি? আমাদের প্রথম ডেটিও ক্যান্সেল করছে? এসো। ঈশান, তুমি এখানে? সবকিছু ঠিক আছে? আমি আজ আসলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জিসির সাথে যা হয়েছিল আমার কারণে হয়েছে। আমি তোমার ফেভারিট খাবার এনেছি। থ্যাঙ্কস। খাবারগুলো রেখে যাও। টেস্ট করে দেখো, রাইস নুডলস। সিফুড দিয়ে? আমরা যখন দেশের বাইরে ছিলাম, প্রতিবার ফাইনাল পরীক্ষার আগে পড়াশোনা শেষ করে দুজন মিলে তোমার পছন্দের রাইস নুডলস খেতে যেতাম। তুমি যখন ওয়াশরুমে যেতে, আমি তোমার বাটি থেকে সব নুডলস খেয়ে ফেলতাম। একবার তোমার কাছে ধরা খেলাম, তুমি বলেছিলে এজন্য আমাকে কখনো ভুলবে না। হয়তো তখন মজা করে অনেক কিছুই বলেছি, এখন তুমি না বললে আমার মনেই পড়তো না। আমার তো এখনো মনে আছে আমরা কত হ্যাপি ছিলাম, কারণ আমার সাথে তখন তুমি ছিলে। স্মেল ভালো। এটা আর কোথাও পাবে না, কাস্টম মেড।
তুমি কবে থেকে রান্না শুরু করেছো? তুমি চলে আসার পর আমি ওই রেস্টুরেন্টে প্রায় সময় যেতাম। সেখানে শেফের সাথে পরিচয় হয়, ওনার থেকেই আমি এটা শিখেছি। তুমি এই রান্নাটাই কেন শিখেছো? কারণ তোমার পছন্দ। ওই সময়ে আমি মনে করতাম দেশে ফিরে তোমার জন্য প্রতিদিন এটা বানাবো, কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি। সমস্যা নেই, তুমি যখনই চাইবে আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসবো। তার দরকার হবে না। নড়বে না। ঠিক করে দিয়েছি। মনে হচ্ছে জিসি ফ্যামিলি কোনো সমস্যায় পড়েছে। জানো তোমার খাবার কেন খেয়ে ফেলতাম? ঈশান, আমি এখনো চেঞ্জ হইনি। আমার ইম্পর্টেন্ট কাজ পড়েছে, আমাকে যেতে হবে। আমি ওয়েট করছি। দরকার নেই, তুমি নুডলস খাও। এটা আনার জন্য থ্যাঙ্কস, তোমাকে আর কষ্ট করতে হবে না। এইদিকে ম্যাম। এক্সকিউজ মি। সরি মিস, আমি এই বিউটিশিয়ানকে আগে বলেছিলাম। কি ব্যাপার, ভিআইপিদের এভাবে ট্রিট করেন? ভিআইপিদেরও সম্মানের যোগ্য হওয়া উচিত। আমি এক্সট্রা পে করব, প্রয়োজনে দ্বিগুণ দিতে পারি। এই কার্ডটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছে, এই কার্ডের কোনো লিমিট নেই। দ্বিগুণ পেমেন্ট করবেন? আমি তো ভয় পেয়ে গেলাম। আপনি যদি দ্বিগুণ দেন তাহলে আমি 3 গুণ দেব, 4 গুণ দেব, 5 গুণ, 6 গুণ দেব। ঠিক আছে, আপনি তার সাথে যেতে পারেন। ওকে। আমার বিউটিশিয়ান চুরি করতে চাও তাই না? নতুন এসেছো? আপনার সাহস কিভাবে হয় অন্যের হাজবেন্ড আর বাবাকে চুরি করার? লজ্জা করে না? কিসব বাজে বাজে কথা বলছো? আচ্ছা, তুমি কি জেকবের মেয়ে জিসি? ঠিক ধরেছেন, আমি জিসি। তুমি তাহলে ওর মেয়ে? দেখতে তো অতটা সুন্দর না। ঈশান তোমার মধ্যে এমন কি দেখলো? এত ভাব নিও না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিছুদিন পরেই ও তোমাকে ছুঁড়ে ফেলবে। আই এম সরি, আপনার কার্ড কাজ করছে না। অসম্ভব। আপনার বিল হয়েছে 1,58,300 টাকা ম্যাম। আরেকবার ট্রাই করুন। ওকে। আর কাজ করবে না। এই কার্ডটা ব্যাংক থেকে আমার নামে তোলা হয়েছিল। ব্যাংকে জানিয়েছি কার্ড হারিয়ে গেছে, এখন টাকাগুলো নিজের পকেট থেকে পে করতে হবে। জিসি আমাকে ট্র্যাপে ফেলেছে, কি করবেন? তা না হলে আপনার মতো মহিলার সাথে কেন কথা বলতে যাব? শেষবারের মতো সাবধান করছি, বিবাহিত পুরুষের থেকে দূরে থাকুন। আমার মায়ের হাজবেন্ডকে আপনার হাজবেন্ড বলতে লজ্জা করে না? ও তো নিজেই এসেছিল, আমি তো যাইনি ওর কাছে। আমি জানি আমার বাবারও দোষ আছে, কিন্তু আপনি কি সাধু সন্ন্যাসী? বয়স 50 বছর, কিন্তু বিবাহিতদের ট্র্যাপে ফেলতে 30 বছর দিয়েছেন প্রোফাইলে। এজন্য তো আপনাকে পুলিশের হাতে দেওয়া উচিত। তোমার এত বড় সাহস! গায়ে হাত তোলার কারণে তোমাকে পুলিশের হাতেও দেওয়া যেতে পারে। তুমি ঠিক আছো? জিসির আসল রূপ তুমি এখনো দেখোনি। ও নিজের ইনোসেন্ট চেহারা দেখিয়ে তোমাকে ফাঁসিয়েছে। ওর সম্পর্কে তোমার খোঁজ নেওয়া উচিত। আমি কিন্তু 100% শিওর তোমাদের বিয়েটাও ওই প্ল্যানেরই অংশ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের বিয়েটাও প্ল্যানেরই অংশ ছিল। আমি প্রথম দেখাতেই জিসি প্রেমে পড়েছিলাম, তারপর একের পর এক প্ল্যান করে ওকে আমার ট্র্যাপে ফেলে বিয়ে করেছি। এভাবে ওর মন জয় করে নিয়েছি, আর এখন আমরা একসাথে আছি। উনি নাকি বিবাহিতদের ট্র্যাপে ফেলে টাকা পয়সার জন্য নাকি খারাপ ভাবা যায় এসব? কিভাবে এসব করে? আমি কখনো তোকে আমি সাবধান, আপনি ভুলে যাবেন না আজ যেভাবে আপনি এখানে অপমান হয়েছেন, আমার মা তার থেকে 1000 গুণ বেশি অপমানিত হয়েছে। ফ্রাঙ্ক, ওনাকে এখান থেকে নিয়ে যাও। পড়ুন, না হলে থানায় চলুন। কনফেশন, নাম জুশিয়ান, বয়স 49, জেলা তাইপিং, প্রদেশ জিয়াংবেই। আমার 9 বার ডিভোর্স হয়েছে, 20টা বয়ফ্রেন্ড ছিল, আর আমি সিঙ্গেল ভাব ধরে থাকি যেন বিবাহিত পুরুষদের ট্র্যাপে ফেলতে পারি। আমি দোষ স্বীকার করছি, অনেক বড় ভুল করেছি। হ্যাঁ, প্লিজ আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না, প্লিজ, আমি ক্ষমা চাইছি। 10,000 বার।
থ্যাঙ্কস। চলো মাকে আমরা মেশানি নিয়ে যাই। তোমাকে থ্যাঙ্কস ঈশান। ধন্যবাদ বাবা। অনেকদিন পর আসলাম। মা, হ্যাঁ আপনি এখন নিশ্চিন্তে ঘুমান, বাকি সবকিছু আমি সামলে নিচ্ছি। আচ্ছা, আমি তাহলে এখন আসি। গুড নাইট। রাত তো অনেক হয়েছে, এই সময় তোমাকে কোথাও যেতে হবে না, রাতটা এইখানেই থাকো। মা, হ্যাঁ ঈশানের কাল অনেক কাজ আছে। কাল তেমন কোনো কাজই নেই। মা, তুমি তো জানো আমাদের বাসাটা ওর জন্য অনেক ছোট। না, একদমই না, সব ঠিক আছে। আমার বাসাটা ছোট হতে পারে, কিন্তু 2টো বেডরুম আছে, সমস্যা হবে না। মা, আমি আজ তোমার সাথে ঘুমাতে চাই। একদম না, তোর এখন বিয়ে হয়েছে, আমি ঠিক আছি তো, চিন্তা করিস না। হ্যাঁ কিন্তু মা, এবার থাম তো, ক্লান্ত লাগছে, আমি রুমে যাই। শোনো বাবা, তোমরা রাত জেগো না, শুয়ে পড়ো। মা, আপনিও ঘুমিয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে। চলো আমরা ঘুমোতে যাই। আচ্ছা, তুমি কি ছোটবেলায় এখানেই থাকতে? তুমি জানতে যে এখানে একটাই বেড আছে, তারপর কেন থাকতে চেয়েছো? কি করছো? শুয়ে পড়ছি। তুমি আমার বিছানায় কেন শোবে? কারণ ফ্লোরে ঘুমাতে পারি না। এই দাঁড়াও, আবার কি করছো? শার্ট পরে ঘুমাবো নাকি? আমি জামা আনছি, বসো। আপাতত এগুলোই পেয়েছি। তোমার একটু ছোট হতে পারে, কিন্তু আমি কখনো পরিনি, কারণ আমার বড় হতো। নাও। এখন তোমার জামা পরে আমার ঘুমাতে হবে? নেবে নাকি রেখে দেব? তুমি চেঞ্জ করো, আমি বাইরে যাচ্ছি। কি করছো? অফ করো। দেখি, দেখাও আমাকে। আর দেখাবো না। ডিলিট করো। করবো না, করবো না। তোমাকে কিস করতে পারি?